পাহাড়ের রানী দিচ্ছে হাতছানি, দার্জিলিং শহরকেই তো বলে। সেই ভেবেই কিন্তু দার্জিলিংয়ে আসা। খুব ভালো ভালো অফবিট থেকে ঘুরে আসার পরে দার্জিলিংয়ে আমরা থাকবো বলে ঢুকলাম। এসে তো অবাক, কি অবস্থা দার্জিলিংয়ের, দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, হাঁপিয়ে গেছি। তারাগাঁও থেকে আমরা এই দার্জিলিং এসে পৌঁছালাম। হোটেলের রুমটা তোমাদের দেখিয়ে দেবো নিশ্চয়ই, সেটাও শেয়ার করবোই। দার্জিলিং এর অবস্থা খুবই খারাপ, মানে প্রচন্ড কনজাস্টেড হয়ে গেছে। মানে সামার ভ্যাকেশনের জন্য সব লোকই দার্জিলিং এ চলে এসেছে, তাই জন্য জলের প্রচন্ড ক্রাইসিস চলছে। হোটেল বলতে গেলে আমাদের বুকিংই ছিল, পাওয়া যাচ্ছে না। হোটেলের নামটা আমি দেখিয়ে দিয়েছি ঢোকার মুখে। কালকে সাইট সিনে যাবো, সবটাই এই দার্জিলিং এর ভিডিওর মধ্যে আমার যাবে। দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগছে। চলো আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটা তোমাদের কাছে শেয়ার করি, মানে হোটেলের রুমগুলো দেখো। আমরা মোট 3টে রুম দিয়েছিল আমাদেরকে। আমাদের যে হোটেলটা আমরা বুক করে এসেছিলাম জলের ক্রাইসিসের জন্য, সেটা আমাদের দিয়ে উঠতে পারেনি, কারণ প্রচণ্ড নাকি ক্রাইসিস চলছে। সে মানে মাথা পিছু জল দেওয়া হচ্ছে। এসে থাকতে হলে এত মাথা পিছু জল নিয়ে থাকা যায় না। কিন্তু যে জায়গাটা আমাদের জন্য এখন বেছে দিয়েছে হোটেলটা, সেটা কিন্তু বলছে জলের কষ্ট হবে না, জলটা আপনারা সাফিসিয়েন্টই পাবেন। এই জন্য আমরা এই হোটেলটাই বাছতে হলো। পছন্দ হয়নি, তবু থাকতে তো আমাদের হবেই। তাই 3টে রুম আমাদের দিয়েছিল। তার রুমগুলো মোটামুটি বেশ ক্লিনই ছিল, পরিষ্কার। ওই জন্য আমাদের খুব একটা প্রবলেম হয়নি। তা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। হোটেলের রুমগুলো তো দেখলে, দেখার পরে একটু খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের রাস্তায়। রাস্তা তো মানে প্রচণ্ডই ভিড়, গাড়ি ঘোড়া মানে প্রচণ্ডই, মানে কি বলবো, হাঁটা দেয়। তাই আমরা ওই পুরনো স্টিম ইঞ্জিন রাস্তায় হাঁটতে হাঁটতে, দেখতে পাচ্ছ গাড়ির কত চলাচল, সেই দেখতে দেখতেই চললাম যে দার্জিলিং শহরটা আগে ছোটোবেলায় যেরকম দেখেছি এখনও কি সেরকম আছে। তাই রাত্রিবেলার কী বা দেখবো, তাই সবাই মিলে ঠিক করলাম একটু হেঁটে হেঁটে ম্যালের দিকেই যাওয়া যাক। দেখো ম্যালটার অবস্থা কি, দেখতেই পাবে, তাহলেই বুঝতে পারবে অবস্থাটা কীরকম। দেখতে পাচ্ছ কত লোকের সমাগম ঘটেছে। সবাই সামার ভ্যাকেশন উপলক্ষে নেমে পড়েছে দার্জিলিংয়ের পথে। সবাই মনে হয় চলেছে দার্জিলিংয়ে, মানে লোকে মানে ফাঁকা নেই। আমি তো যেতেই পাচ্ছি না স্টলগুলোর সামনে, মানে কি বলবো, রাস্তায় চলতে চলতে ফাঁক ফুকুর দিয়ে যেটুকু তোলা যায়, মানে সামনে যাওয়ার উপায় নেই। মানে ভালো লাগছে, দেখতে যাব সামনে, এসে বাধা দিচ্ছে। ক্যামেরা চালানোই দায়, তাও যেটুকু সম্ভব তোমাদের দূর থেকে করার চেষ্টা করেছি, এতে বন্ধুদের দেখাতে পারি দার্জিলিং শহরটা কী অবস্থা এসে পৌঁছেছে। মানে কি অবস্থা দেখো, মানে জিনিসপত্রের দাম, ওরে বাবা, মানুষের ঢল নেমে গেছে বলে জিনিসপত্রের দামও হ্যাবক বাড়িয়ে দিয়েছে। মানে যে ছাতা আমরা সামান্য ছাতা কিনতাম, কি বলবো, 60 টাকাটা হয়তো এখন 100 টাকা হবে। এও বললাম আমাদের কেসি দাসের ছাতা এর থেকে কম দাম। ও বাবা, কি বলছে জানো, দার্জিলিংয়ের ছাতা খুব সুন্দর, 350 টাকা থেকে স্টার্ট।
বাবা তোমাদের ছাতা তোমাদেরই থাক, আমাদের ওখানকার ছাতাই আমি ব্যবহার করব। দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এখানকার জিনিসপত্রগুলোই তোমাদের দেখাচ্ছি। এর জিনিসপত্র কিন্তু যেরকম আগেও ছিল এখনও সেরকম আছে, কিন্তু দাম একটু বেড়ে গেছে। তাই যাদের মনে হবে কেনার দরকার, গিফট দেওয়ার দরকার, তারা বেছে বেছেই কিনবে, আর যারা কিনবে না তারা দেখেই নাও, আর কি করা যাবে। আমরাও দেখতে দেখতে চললাম, কিছুই কিনিনি, দেখতে দেখতেই যাচ্ছি। আর ভিড়টাই দেখাচ্ছিল, ভালোই লাগছে, ভিড়ের মধ্যে হেঁটে চলেছি। আর খাবার দাবারগুলো কিন্তু বেশ লাগে আমার, কত রকমের খাবার। কিন্তু ওইটা কিন্তু দার্জিলিংয়ের রাস্তায় খেয়েওছি, মিথ্যা কথা বলবো না, খাওয়া দাওয়াটা ঠিকঠাকই করেছি। দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে, আনন্দ নাও, এই আর কি। এই পড়ে গেলাম মেলের রাস্তায়। আশা করি সবার কিন্তু মনে পড়ছে না, যারা যারা এসেছো। আমরাও এসে পৌঁছালাম। দেখো মেলটা তোমাদের আগের মতোই আছে কি না, দেখলে হয়তো তোমাদেরও কিছু কিছু জিনিস মনে পড়বে, এখানে এইটা ছিল, এখানে ওইটা ছিল। দেখো ভালোই লাগবে। মেলের মধ্যে ঘুরছি, চলে এসেছি। প্রচণ্ড ভিড়, দেখেই বুঝতে পারছো প্রচণ্ড ভিড়, যে মানে দোকানগুলোর সামনে অবধিও যাওয়া যেতে পারছি না। মেলে হাঁটছি, আজ এসেছি, তোমাদেরকে বললাম মেলে ঘুরতে বেরিয়েছি। আগামীকাল যদি পারি তো শেয়ার করব, আরও কিছু যদি দেখতে পাই, কিন্তু ভিড়ের মধ্যে অতটা সম্ভব শেয়ার করতে পারবো বলে মনেও হয় না। কিন্তু মেলে যে ঘুরছি, একটু দোকানপাট দেখালাম, এটাই শেয়ার করছি, কেন এত ভিড়ের মধ্যে ভিডিও করা যায় না। যেখান থেকে দিয়ে ঘুরে আসলাম তার কাছে এত ভিড়ের মধ্যে থাকাও যায় না, ঘোরাও যায় না। তাও তোমাদের কাছে ভিডিও শেয়ার করছি, দেখতে থাকো। আশা করি কালকে সাইড সিনগুলো ভালো লাগবে। রাতে কি খাওয়া যায় দেখি, শেয়ার করতে পারি কি না। আমরা কিন্তু দার্জিলিংয়ে ঢুকেই কিন্তু দার্জিলিং শহরটা পুরোটাই তোমাদের কাছে শেয়ার করে দিলাম। কেমন লাগছে? ভাল লাগছে তো? এবার দেখো আমরা হোটেলের পথে ঢুকলাম। হোটেলে এসেই জানোই তো তোমরা, রাত্রির 8টা সাড়ে 8টার মধ্যেই ওরা ডিনারটা দিয়ে দেয়। দেখো কী কী ডিনার তাহলে আমাদের দিয়েছে। চিকেন কষা, রুটি, আমার ছেলে ভাতে নিয়েছিল, আর আমরা নিয়েছিলাম রুটি, আর এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আলু দিয়ে সিম্পল, আর দিয়েছিল ডাল। এটা ওদের খাবার দিয়েছিল, আমরা এরকমই নিয়েছিলাম রাতের জন্য, এই খাবারটাই খেলাম। দার্জিলিং শহর দেখে কি বুঝতে পারছো? খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মনটা বড্ড খারাপ, বেরোতে পারছি না, অসহ্য লাগছে।
প্রচণ্ডই মনটা খারাপ, দার্জিলিংয়ে এসে বেরোতেই পাচ্ছি না, সাইট সিনে কী করে যাব জানি না। বাইরে বৃষ্টি পড়ছে, তোমাদেরকে দেখালাম, এখনও বৃষ্টি বৃষ্টি আবহাওয়া আছে, যখন তখন আবার নামবে। তো সবাইকে গুড মর্নিং বললাম। ব্রেকফাস্ট করেছি, ঘুগনি আর পুরি খেয়েছি আর ডিমের অমলেট, সেটা শেয়ার করলাম না তোমাদের কাছে। ব্রেকফাস্টটা ওইটাই খেলাম, মনটা ভালো লাগছে না বলে কিছুই শেয়ার করতে ইচ্ছা করছে না। এখন বাজে 1:17। এই গুড আফটারনুন বলাটাই ঠিক। সবাই ভালো থাকো, দেখতে থাকো। বেরোতে তো পারছি না, সাইট সিন যদি দেখাতে পারি অতি অবশ্যই শেয়ার করব। বৃষ্টিটা কমে যাওয়ার পরে বেরিয়ে পড়লাম সাইট সিনের পথে। দার্জিলিংয়ে আসবো, টয় ট্রেন দেখাবো না, এটা কি হয়? দেখো, টয় ট্রেন পাশ থেকে চলছে আর আমাদের গাড়িও যাচ্ছে তার পাশে পাশে। এতটাই রাস্তায় ভিড় হয়েছে যে টয় ট্রেনও দাঁড়িয়ে পড়েছে। দেখো, ওই টুকটাক জায়গায় গেছিলাম, মনেস্ট্রি গেছিলাম, তোমাদের কথা বলা শেয়ার করা হয়নি। বুদ্ধ পূর্ণিমার সময় আমরা ওখানটাতেই ছিলাম। তা বুদ্ধ পূর্ণিমাতে আমরা একটুখানি মনেস্ট্রিতেও গেলাম। মনেস্ট্রি বেশ ভালোই লাগলো, মনেস্ট্রিটা দেখলাম, চারপাশটা ঘুরলাম, ভালোই লাগে। বুদ্ধদেবকে একটু দেখেও নিলাম। আর টুকটাক জায়গায় ওখানে অনেক কিছু বুদ্ধদেবের জিনিসই বিক্রি হচ্ছিল। দেখতে থাকো, তোমাদেরও মনেস্ট্রিটা ভালো লাগবে। এরপরে জায়গাটা চলে এলাম, সেটা হলো ঘুম স্টেশন। দেখতেই পাচ্ছ, এটা আমরা সকলেই জানি পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। এটা হলো ঘুম স্টেশন, ঘুম রেলওয়ে স্টেশন। এটা হলো 2258 মিটার উচ্চতায় অবস্থিত। এটা দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলেই অবস্থিত। এটা বিশ্বের 14তম উচ্চতম রেলওয়ে স্টেশন। বুঝেছ? সবাই দেখো, ঘুম মিউজিয়াম পুরোটাই শেয়ার করেছি, দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। ঘুম স্টেশন থেকে চলে এলাম পাহাড়ের কোলে চা বাগান খেতে। চা বাগানটা তো দেখতে বেশ ভালোই লাগে, চারদিকে সবুজই সবুজ। একটা গানও মনে পড়ে যায়, তোমাদের জানি না তোমাদের কার কার গানটা দেখে মনে পড়ে। ঢুকেই কিন্তু মনে হয়েছিল, দুটি পাতা একটি কুড়ি সবুজ বাগানে, সবুজ বাগানে, টিপাই 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 রে। দেখো, ভাল লাগবে। সাইট সিন কিন্তু দার্জিলিংয়ে এইটুকুই নয়, আরও আছে। আমার দার্জিলিংয়ের দ্বিতীয় পার্টে আমি আর যা বাকি রইল আমি নিশ্চয়ই তোমাদের কাছে দেখাবো। ফেরার পর অনেক রাত হয়ে গেছিলো আমাদের সাইট সিন করে। চলে এলাম আবার মেলে। লাইটিংটা আগের দিনকে ভালো করে বুঝতে পারিনি, লাইটিংটা না দেখলে ঠিক ভালো লাগে না। আবার ভিড় দেখতেও আসলাম, যে দ্বিতীয় দিনে কেমন ভিড় হয়েছে একটু দেখে আসি, সেই দেখতেও আবার আসা। তাই কি করব, লাইটিং দেখার আর একটা নাকি সব গানও হয়েছে, সেগুলো আর চোখ আমাদের দেখা হয়নি, লাইটিংটাই দেখলাম। তোমরাও দেখো। দার্জিলিং মেলে আছি, মানে ভীষণ ভিড়। আমি আগে দেখিয়েছি আপনাদেরকে, আগে দেখালাম যে প্রচণ্ড ভিড় হয়েছে দার্জিলিংয়ে, হাঁটা দায়। তেমন তো বৃষ্টি আছেই, সন্ধ্যেবেলাটা বৃষ্টিটা নেই, মানে ভালোই লাগছে ওই জন্য হাঁটতে। একটু সাইট সিনে গেছিলাম, সব জায়গায় যেতে পারিনি, রোপো টোপো করা হয়নি, কেন প্রচণ্ড বৃষ্টির জন্য টাইম সেট করা আছে, তো
ওই জন্য টাইমের মধ্যে পৌঁছতে না পারলে টিকিট দেবে না, মানে 10টার মধ্যে পৌঁছতে হবে। 10টার মধ্যে কি আমাদের 1টার মধ্যেও বৃষ্টি কমেনি, ওই জন্য ওটা বাদ। ওটা টি গার্ডেন অবধি যেত রোপওয়ে করে গেলে, ওটা বাদ দিয়েছি। ওর টি গার্ডেনে আমরা গেছি, ওই একটাই যথেষ্ট। ওভাবেই আপনাদের ইনফরমেশান দিলাম টি গার্ডেনটা। আর মোটামুটি দার্জিলিংয়ে আপনারা সবাই এসেছেন জানেন, তবুও ডেসক্রিপশন বক্সে এটুকু দেওয়ার দার্জিলিং সম্বন্ধে নিশ্চয়ই দেবো। আলাদা আলাদা করে ব্লগ যাচ্ছে ওই জন্যই, যাতে আপনারা সব বুঝতে পারেন। এখন মেলে বেশ আনন্দ করে করেই ঘুরছি, ভালোই লাগছে, কারণ মেলটা দেখার মতনই এখানে। তাও সাইট সিন করে আস্তে আস্তে প্রায় একটু সন্ধ্যাই হয়ে গেছে। একটা তিব্বতী নাকি ফেস্টিভ্যাল হয়ে গেল, এগুলো এখানে পাবেন। মোটামুটি লাইট দিয়ে সাজানো দেখতেই পাচ্ছেন, প্রচুর লোকের সমাগম ঘটেছে মেলে। এই লোকে হাটে বসে থাকে, বেঞ্চ পাতাই আছে, দেখুন সব বেঞ্চে বসে আছে, দেখতে ভালোই লাগে। এই আর কি, মানুষের তো সময় কাটাতে হবে, তাই একটু মাঝে মাঝে বেরিয়ে পড়ে মানুষ সময় কাটাবার জন্য। আমিও সময় কাটাতে এসেছি, আপনারাও আসুন, সময় কাটান, ভালোই লাগবে। দার্জিলিং তো শৈল শহর, আমাদের সব সময় ভিড় থাকে, মানে চলের কিন্তু খুব কষ্ট চলছে এখন, সেটা তো আপনাদের প্রথমেই বলেছি ব্লগের শুরুতে, মানে দার্জিলিংয়ের ব্লগের শুরুতে। ভালোই লাগছে, তাই সময় কাটাচ্ছি। সবাই ভালো থেকো, দার্জিলিংয়ে ঘুরে যেও। আমাদের পশ্চিমবঙ্গ একটা ভালোই শৈল শহর, ঘুরতে আসার জায়গা, ওই জন্যই মানুষ যতই ভিড় হোক না কেন একটু ঠান্ডা কাটাবার জন্য চলেই আসে। টাটা, দার্জিলিংটা দেখিয়ে দিলাম। কালকেই আমরা বেরিয়ে যাচ্ছি আর একটা জায়গার উদ্দেশ্যে। তো সবাই ভালো থেকো, এখানে দার্জিলিংয়ের মেলটা শেষ করছি। সবাই ভালো থেকো, দেখতে থাকো আমার ব্লগ। তোমাদের দার্জিলিং শহরের দার্জিলিং রেল স্টেশনটাও শেয়ার করে দিই। দার্জিলিং শহরটা যখন দেখাচ্ছি, রেল স্টেশন দেখাতে কেন অসুবিধা কী, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আমিও দেখলাম, অনেক দিন আগের কথা কিছু মনে নেই, এখন আবার দেখলাম, তাই তোমাদের কাছেও শেয়ার করলাম। ভালোই লাগলো আমারও। যে হোটেলটায় আছি সেটা তোমাদের রেস্টুরেন্টটা শেয়ার করা হয়নি, তোমার রেস্টুরেন্টটাও দেখে নাও। রেস্টুরেন্টটাও বেশ সুন্দর, কিন্তু খারাপ না, ভালোই লাগলো। তা আমরা তোমাদের রেস্টুরেন্টটা শেয়ার করা হয়নি, রেস্টুরেন্টটাও শেয়ার করলাম। রেস্টুরেন্টের বাইরে থেকে দেখো রাস্তা, কিন্তু গাড়ির ভিড়টা দেখো, এটাই তোমাদের কাছে শেয়ার করছি। দার্জিলিংয়ে কত লোক এসেছে, মানুষের ঢল, গাড়ি মানে চলেই যাচ্ছে। ওখানকার দেখো বুদ্ধ পূর্ণিমা বলে ওরাও কি সুন্দর করে সেজেছে। তা ওরা বুদ্ধিস্ট ছিল, তা ওদের সঙ্গে একটু ছবিও তুলে নিলাম, ভালোই লাগলো। ওরাও একটু বেশ আনন্দ করে ছবি দিল আমাকে, আমারও বেশ আনন্দ হলো। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে তোমার 9:30। তোমাদের কাছে বেরিয়ে যাচ্ছি, মানে সেটাই শেয়ার করছি। দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি, প্রচণ্ড, তোমাদের তো বললাম ভিড় হয়েছে। আজকে সকালে খাবারটা দেখাতে পারলাম না, রেস্টুরেন্টে মারাত্মক ভিড় ছিল। আজকে আমরা আলুর পরোটা, আচার আর ডিম বেরিয়ে যাচ্ছি। আজকে বুদ্ধ পূর্ণিমা, এখানে তো বড় করে অনুষ্ঠান হয়, তোমরা দেখতেই পেলে ব্লগে যে এখানে বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠান বেরোয়। তবে আমি এখন চলে যাচ্ছি শিটং। দার্জিলিংয়ের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই সমস্ত ব্লগগুলো দেখো, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর নতুন বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি চলে এসো। টাটা, সবাই ভালো থেকো।